কি হয়েছে পরাবদা, পুলিশ কেন? নীলুর ব্যাপারে কথা বলতে এসছেন। হ্যাঁ বলুন। নীলুর বাবা মা বাড়ি সম্বন্ধে আমরা কোনো রকম খোঁজ পাইনি, এমনকি নীলুকেও কেউ চিনতে পারেনি, যদিও আমরা ডেসক্রিপশন ডিটেলস দিয়েই খোঁজ করেছি। তো মিস্টার মল্লিক, আপনি প্লিজ একটু নীলুকে ডেকে দিন, আমাদের আরো কিছু ডিটেলস চাই। নীলু তো চলে গেছে। নীলু চলে গেছে? কোথায় গেছে নীলু? পঞ্চমী বললো যে নীলুর এখানে দম বন্ধ হয়ে আসছিল, আর থাকতে পারছিল না এখানেও, তাই চলে গেছে। পঞ্চমীকে খুঁজতেও বেরিয়েছিল, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, সেই জন্যই পঞ্চমী তাহলে নীলুকেই খুঁজতে বেরিয়েছেন। রাস্তায় একদম উদ্ভ্রান্তের মতো ছুটছিলেন, এমনকি আমিও ডাকলাম ওনাকে, কিন্তু উনি খেয়ালই করলেন না। পঞ্চমী? আপনি পঞ্চমীকে কখন দেখেছেন? এখানে আসার আগে। না না, আপনি ভুল দেখেছেন। পঞ্চমী তো... আমি কোনো ভুল দেখিনি মিস্টার মল্লিক, আমি স্পষ্ট দেখেছি। আমি তো আপনাকে বললাম যে আমি ওনাকে ডেকেও ছিলাম, কিন্তু উনি এতটাই অস্থির ছিলেন যে হয়তো শুনতেই পাননি। এখন বুঝতে পারছি যে পঞ্চমী ওইভাবে নীলুকেই খুঁজতে বেরিয়েছিলেন। এটা কি করে সম্ভব? পঞ্চমী কোথাও যায়নি। ভাই তুই কেন বুঝছিস না? কেন এক কথা বলছিস? অফিসার তো এই মাত্র পঞ্চমীকে নিজের চোখে রাস্তায় রেখে এসেছেন, আর তুই কেন পঞ্চমীর সঙ্গে যাসনি? নীলুকে খুঁজতে তুই পঞ্চমীকে একা ছেড়ে দিলি? আরে পঞ্চমী যদি বাইরে থাকেন তাহলে ঘরে কে ছিল? এতক্ষণ তো পঞ্চমী আমার সাথেই ছিলেন ঘরে। শালা বাবু, কোথায়? কি হলো বলো তো কিঞ্জলের? পুলিশ এসেছে মানে হয়তো নীলুর খোঁজ নিয়েই এসেছে। পঞ্চমীও তো রাস্তায় এখনো ফেরেনি। ও যদি এর মধ্যে বাড়ি ফিরে আসে তাহলে তো কিঞ্জল সব বুঝে যাবে। না না, আমাকে এক্ষুনি লুকিয়ে পড়তে হবে, এক্ষুনি লুকিয়ে পড়তে হবে। কোথায় গেলেন পঞ্চমী? একটু আগে তো এই ঘরেই ছিলেন আমার সাথে। তাহলে কি এই পঞ্চমী বেঁচে থাকতে আমাকে শান্তি দেবে না। কোথায় ভাবলাম পঞ্চমীর রূপ নিয়ে কিঞ্জলের সাথে আজকে আমার মিলন হবে। উফ, কোত্থেকে পুলিশ অফিসার এসে দিল সবটা ঘেটে। উফ, অসহ্য। নীলু বিদায় হয়েছে, এবার এই পঞ্চমীকেও একেবারে বিদায় করতে হবে। এসে গেছি আজ আমার হাতেই তোমার বিনাশ। তোমারে বুদ্ধি পেজে এক্ষুনি আসছে সে। আমারে বুদ্ধি পেজে এক্ষুনি আসছে সে। বালকের বালখিল্যতা। আমি তো ভাবলাম কে না কে মহাবলশালী মায়াবী রাক্ষস আসছে আমাকে বধ করতে। ওই বালক তাহলে তোর কথা বলছিল। তোর মতো একটা তুচ্ছ মেয়ে যে কিনা নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারলো না, সে করবে কিনা আমায় বল।
আমায় ঝড় বাঁচিয়ে নীলু আর নীলুর প্রলাপ। নীলু নীলু এখানে ছিল কোথায় কোথায় গেল নীলু 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 কোথায় গেলে তুই নীলু 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 কোথায় বলে দাও নীলু কোথায় কোথায় লুকিয়েছো তারে বলে দাও বজ্রবাহন নীলু কোথায় তুমি আমার মায়েরে মেরেছো অনেক কষ্ট দিয়েছো অনেক যন্ত্রণা দিয়ে মেরেছো কি ভেবেছো আমি সব ভুলে গেছি কিচ্ছু ভুলিনি আমি আমার মায়ের চালা যন্ত্রণা চিৎকার সব আমার মনে দাউ দাউ করে জ্বলছে বজ্রবাহন কিচ্ছু ভুলিনি পঞ্চমী আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ তো আমি নেবই কিন্তু যদি তুমি আমার নীলুরে লুকিয়ে রাখো যদি আমার সন্তানের কোনো ক্ষতি করতে চাও তবে তবে তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হতে চলেছে পঞ্চমী সামান্য কি ছিল ওই বালক তোর ওই নীলু হাতে 2 আঙ্গুলে যাকে পিছিয়ে মেরে ফেলা যায় তাকে কিনা বন্দি করে আমি আমার কার্য সিদ্ধি করব এত দুর্বল বজ্রবাহন নয় নিকৃষ্ট জীব হত্যা করে বজ্রবাহন কখনো হাত গন্ধ করে না মিথ্যে কথা কইছো তুমি তুমি একটা ঠক তুমি সব করতে পারো এখনো কইছি ভালোই ভালোই কয়ে দাও নীলুরে কোথায় লুকিয়ে রেখেছো তুমি কিন্তু এক মায়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ ভুলে যেও না বজ্রবাহন আমি সাপকুলের রানী আমায় বাধ্য করো নে আমার শক্তি দেখাতে এখনো কইছি কয়ে দাও নীলু কোথায় নীলুরে কোথায় লুকিয়ে রেখেছো নইলে কিন্তু নইলে কি বল কি বল নইলে কি কি করবি তুই কিচ্ছু করতে পারবি না আমায় কিচ্ছু না কিচ্ছু করতে পারবি না তুই আমার কিচ্ছু না নাগমণি উদ্ধার হয়ে গেছে শ্মশান ভৈরবীর আশীর্বাদে এখন আমি অপরাজেয় অপ্রতিরোধ্য অসীম শক্তিধর আমি অহংকার অহংকার বজ্রবাহন তোমার কণ্ঠে অহংকার বাসা বেঁধেছে তোমার পতন তোমার কণ্ঠে অহংকার হয়ে এত বড় বড় কথা কইছে বজ্রবাহন অহংকার আমাকেই মানায় পঞ্চমী আমি সেই কাল ভৈরবের সন্তান যে কিনা 99খানা সাপ মায়ের পায়ে আহুতি দিয়েছে কিন্তু কেউ বাঁচেনি কেউ না জ্বলে পুড়ে খাক হয়ে গেছে সব তোরও সব ছাই হবে আজ আমার এই মুখটাকে চিনে রাখ তোর সমন আমি তুই নাগকুলের রানী তাই না তোকে আহুতি দিলে সমগ্র সাপকুল বিনাশ করতে আমার সামান্য অসুবিধা হবে বজ্রবাহন যে যে সাপকে তুই হত্যা করেছিস তাদের সবার অভিশাপ আজ তোকে আমার সামনে এনে দাঁড় করিয়েছে কি করবি তুই কতটুকু ক্ষমতা তোর বুঝতে পারছিস না আজ তো আমি 100তম আহুতি দেব মায়ের পায়ে তুই তৈরি হ পঞ্চমী তুই হবি আমার মায়ের পায়ের সেই 100তম আহুতি যেভাবে তোর মাকে আমি শেষ করেছি তার থেকেও আরো কষ্ট আরো যন্ত্রণা দিয়ে তোকে শেষ করব আমি চল চল আজ তোর শেষ আমার হাতে চল পঞ্চমী